টি-20তেও বাংলাদেশে ফ্লপ স্টার্ট। লঙ্কানদের টর্নেডোর বিপক্ষে টাইগারদের বিগ শট খেলতেই হাঁসফাঁস। কি নাইম কি লিটন, কেউই পারলেন না জ্বলে উঠতে। সাইফুদ্দিন লম্বা সময় পর দলে ফিরেও দেখাতে পারেননি কোনো কারিশমা, আর তাই প্রথম ম্যাচেই সঙ্গী হলো 7 উইকেটে হারের ব্যথা। পাল্লে কেলেতে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমন পাঞ্জেদের ওপেনিং জুটিতে 5 ওভারেই টাইগারদের বোর্ডে ওঠে 46 রান। তবে পঞ্চম ওভারের শেষ বলে ব্রেক থ্রু এনে দেন থিসারা। 17 বলে 16 রান করা তানজিদ ফেরেন সাজঘরে। তবে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ভালোই, 1 উইকেটে 54 রান। কিন্তু সেখান থেকে ইনিংসটা আর গড়াতে পারেনি। ফ্লপ ছিলেন ক্যাপ্টেন লিটন দাস। 11 বলে 6 রান করে রান আউট হয়ে ফেরেন। পরের ওভারে পারভেজ ইমনও বাড়ান হতাশা। 22 বলে 38 রান করে তাকেও ফেরান মাহেশটিক সানা। শেষ 2 ওয়ানডেতে 50 করা তাওহিদ হৃদয় এদিন 13 বলে করেন মাত্র 10 রান। মেহেদী হাসান মিরাজ যদিও কিছুটা লড়াই করেছেন, 23 বলে 29 রান করে ফেরেন তিনিও। 3 বছর পর দলে ফেরা নাইম শেখ পেয়ে গিয়েছিলেন সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথমে 16 রানে রিভিউ নিয়ে বাঁচেন, পরে 19 রানে কিপারের ক্যাচেও বাঁচেন। তবু বড় শট খেলতে গিয়ে খাবি খেতে হয় তাকে। শেষ পর্যন্ত 29 বলে 32 রানে অপরাজিত থাকেন নাইম শেখ। শেষ দিকে শামীম পাটোয়ারির 5 বলে 14 রানে ইনিংসে বাংলাদেশ 5 উইকেটে তোলে 154 রান। লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার বিধ্বংসী সূচনা। কুশল মেন্ডিস আর নিশাঙ্কার ব্যাটে 4 ওভার 4 বলেই রান ওঠে 78 রান। মিরাজের বলে সামান্যর জন্য মিস করেন নিশাঙ্কা, 16 বলে করেন 42 রান। 13তম ওভারে পেরেন কুশল পেরেরা, 24 রানে তার উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তবে মার কাটারি ছিলেন কুশল মেন্ডিস, ভুল করেননি একটুও। 51 বলে 73 রান করে আউট হন সাইফুদ্দিনের বলে। শেষ পর্যন্ত 7 উইকেটে হেসে খেলেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।